আজকে থেকে আমরা ফটোশপের মধ্যে ক্লাস করব। আচ্ছা, ফটোশপের ইন্টারফেসটা একটু নামটা আমরা দেখি কোনটার নাম কি তা ইলাস্ট্রেটরের মতোই সেম প্রায় সবকিছুই নামটা। এগুলোর নাম হলো টুলস প্যানেল। সবাই ফটোশপটা অন করিলেন একটু। এখানে আছে না সব কম্পিউটারে? ফটোশপে ক্লিক দিয়ে একটু অন করে এটার সাথে মিলাইবা নামগুলা জানাতা। হ্যাঁ, হুম। আচ্ছা, এখান থেকে আমরা আগে হইলে এই যে আমরা ইলাস্ট্রেটরে যেভাবে ফাইল নেই, সেম ভাবে একটা ডকুমেন্ট নিলাম, ফাইল নিউ, যে কোনো সাইজে একটা ডকুমেন্ট নিলাম আমি। ইলাস্ট্রেটরে যেভাবে নিতাম সেম এভাবে। আচ্ছা, এরকম আইছে। এখন এটার সাথে মিলাইয়া এখানে আমরা একটু দেখি কোনটার নাম কিতা। ওকে, এখানে প্রথমে যেটা আছে এগুলোর নাম কিতা টুলস প্যানেল। এদিকে দেখুন সবাই, আমি জিগাইমু সবাই রে, আমি অফ করিয়া জিগাইমু, নাম খোয়া লাগবে সবার। এগুলার নাম হলো টুলস প্যানেল, এটার নাম আর্টবোর্ড। এটা ইলাস্ট্রেটরও এটার নাম আছিল আর্টবোর্ড, এটার নাম টুলস প্যানেল, সেম জায়গাটা সেম সবগুলা। এটা উপরে যেগুলা মেনু আছে এগুলা হলো মেনু বার। এগুলার নাম কি তা উপরে যেগুলো আছে মেনু বার, এগুলা হলো ওই যে উপরের দিকে যে আছে, এই যে ফাইল, এডিট, ইমেজ, এগুলোর নাম হলো মেনু বার। তারপরে কি তা আছে অপশন প্যানেল। এগুলো প্রত্যেকটা টুলস ওপেন করার সাথে সাথে অপশন চেঞ্জ হয়। এই যে এই জায়গাটা চেঞ্জ হইবে অনেক সময়, এই যে এখানে চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়ে গেছে। আমি টুল চেঞ্জ করার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যায়। এই যে এই সাইডটা, যে আমি যে কোনো টুল চেঞ্জ করার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যায়। তার মানে এটার নাম কি তা অপশন প্যানেল। মানে প্রত্যেকটা টুলস এর অপশন এখানে দেখাইব, কোন টুলস রে কিভাবে কন্ট্রোল করা লাগবে এই জায়গা থেকে দেখায়। আর এগুলা প্যানেল ডক্স, ডকুমেন্ট প্যানেল যেটা আর কি, এখানে কন্ট্রোল প্যানেলও হয় এটারে, এখান থেকে কন্ট্রোল করা হয়। এখানে অনেক কিছু আইব, এগুলার থেকে আমরা করা লাগে, এখান থেকে কালার, লেয়ার, এগুলা সবগুলা এখান থেকে করা লাগে। সবাই এটার একটু দেখেন 1 মিনিট। এগুলা এমনিতে একবার দেখলে বুঝতে লাইবা। নাম জানা না তাহলে খাস করার সময় দেখবা এগুলা নাম জানবা না। সফটওয়্যারের সাথে মিলাইয়া পড়বাতে সহজে এগুলা করতে পারবা, মনে থাকবো। প্রত্যেকটা আপনার সফটওয়্যার যেভাবে আছে এই যে সফটওয়্যারের সাথে মিলাইয়া দেখলে সহজে এগুলা মনে থাকবো। ঠিক আছে, পারবানি? এটা ইলাস্ট্রেটরে আমরা দেখছিলাম সেম এরকমই, নামটা প্রায় সেম একই সবগুলাই। ওকে, এখানে আমরা দেখি এটা পারলে আমরা এখানে সফটওয়্যারে আই। সফটওয়্যার ওপেন আছে তো সবার? ওকে, এখান থেকে আমরা একটু দেখি একটা ডকুমেন্ট কিভাবে নেওয়া লাগে। এখানে আমরা ফাইল নিউ, ইলাস্ট্রেটরে যেভাবে নিয়েছিলাম ফাইল নিউ, এখানে আমরা সেম আগের মতোই আইছে। এটা আইছে না? এখানে আমরা যে ফাইলের নাম দেওয়া যায়, ধরেন আমি একটা ফ্লায়ার ডিজাইন করতে চাইলাম, ফ্লায়ার নাম দিলাম আগের মতোই সেম। কোন কোন মেজারমেন্টে আমি নিছি, এখানে আমি দিলাম। ধরেন আমি ইঞ্চিতে নিতে চাইলাম পেপারটারে, ইঞ্চি আমি সিলেক্ট করে দিলাম। আগে দেখেন সবাই এদিকে। তারপরে এখানে আমি ওয়াইড এর জায়গায় ওয়াইড সেম আগের মতোই। ধরেন আমি A4 সাইজের পেপার নিতে চাইলাম, তো কত হইব 8.27 11.69 হাইট।
11.69 ব্ল্যাক হয়ে যায় এখানে। ওকে, এখানে সবাই এদিকে দেখি রেজুলেশন আমরা আগে সিলেক্ট করে দিতে পারতাম ইলাস্ট্রেটরে। হ্যাঁ, এটা A4 সাইজের একটা সাইজ, সবাই এদিকে দেখি রেজুলেশন আমরা আগে ইলাস্ট্রেটরের মধ্যে সিলেক্ট করে দিতে পারতাম 72, 150, 300 আগে ক্লিক দিলে আইতো, কিন্তু এখানে ক্লিক দেওয়ার অপশন নাই, লেখা দেওয়া লাগবে। এখানে এতটুকু পার্থক্য, আমার দরকার 72 লেখা দেওয়া লাগবে, 300 হইলে 300 লেখা দেওয়া লাগবে এখানে, এতটুকু পার্থক্য। এখানে কালার মোড আমার যেটা দরকার এটা এখানে আমি সিলেক্ট করে দিলাম। ধরেন আর সিএমওয়াই কে করতে চাইলাম, সিএমওয়াই কে সিলেক্ট করলাম, আর বাকি যা আছে সবগুলা এইভাবে থাকবে। এখানে ব্যাকগ্রাউন্ড ইয়ে আছে, একটা অপশন দেওয়া আছে, এটা যদি আমি হোয়াইট রাখি, আমরা যে আর্টবোর্ড যেটা আছে ওই কালার হইব, আমি হোয়াইট রাখলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আইব, ব্ল্যাক রাখলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আইব। ফরগ্রাউন্ড কালার যদি রাখি, এখানে কালারে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, ডাইন সাইডে যে টুলস এর মধ্যে একটা আছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবো ওই কালারে আর্টবোর্ড হইব। এগুলো আমরা এত কিছু দরকার নাই, আমরা শুধু হোয়াইটে নিবো, এটা হোয়াইট সিলেক্ট করা থাকবো, তো এটা আর চেঞ্জ করার দরকার না। যদি হোয়াইট না থাকে তো হোয়াইটে রাখবা, আর এটা অটোমেটিক হোয়াইটেই থাকে সবসময়। বাকি যা আছে এখানে আর্টবোর্ড একটার বেশি নেওয়ার অপশন আগের নতুনগুলাত আছে, বাট আগের গুলাত নাই। আর্টবোর্ড কিন্তু একটার বেশি আগের সফটওয়্যারে নেওয়া যাইতো না, এখন নতুন যেগুলো আছে ওগুলাত নেওয়া যায় শুধু। আমরা আর্টবোর্ড একটা নিয়ে কাজ করবো, এখানে আর্টবোর্ডে একটাই নিলাম, এতটুকু বোঝা গেছে না? এটা এগুলা কিন্তু উল্টা পাল্টা নিলে, ধরেন আমি রেজুলেশন বা, তো এটা যদি আমি প্রিন্টে লাই করি তারপর 300, আর যদি অনলাইনে লাই করি 72। এখন আমি কোনোটা লাই করলাম না, আমি দেখানে লাই করলাম, ঠিক আছে না? এতটুকু বোঝা গেছে তো? এগুলা কিন্তু উল্টা পাল্টা নিলে ডিজাইন করার সময় যদি আমি 72 জায়গায় 300 নেই, সে কিন্তু কি দইব, পেপার বড় হইতো না, ফাইলের সাইজ বড় হয়ে যাইব। অনেক সময় 72 না দিয়া যদি আমি 300 দেই, তো ফাইলের যে এমবি সাইজ যেটা আছে, ধরেন আমার এটা 1 MB হওয়ার কথা আছিল, এটা 50 MB ফাইল হয়ে যাইব, ওইরকম হইব আর কি। আর যেটা 300 টাকার কথা, ওইটা যদি আমি 72 দিয়া দেই, তো ফাইলের কোয়ালিটি লস হয়ে যাইব, প্রিন্ট পালাইতো না। এলাই যেটা যেরকম টাকার ওইরকম দেওয়া লাগবো। তে সবকিছু ঠিকঠাক তাহলে ক্রিয়েট করবো আমরা, 300-তে রাখি দিলাম আমি, এরকম আইলো। এটা সেম আগের মতোই সবকিছু। এখান থেকে আমরা কিছু জিনিস দেখি। ওকে, আইসি নি এটা সবার? ওকে, এখান থেকে আমরা একটা জিনিস দেখি, যদি স্ক্রিন মোড চেঞ্জ করা যায়, এগুলো আমরা ইলাস্ট্রেটরেও দেখছিলাম সেম ভাবে। যদি এফ এর মধ্যে ক্লিক করে যায় কোনো সময়, এইভাবে চেঞ্জ হয়ে যাইব, ওই যে স্ক্রিনটা বড় হয়ে যার ছোট হয়ে যার, এফ এর মধ্যে দিলে কিন্তু এরকম হয়। যদি মনে হয় যে কোনো সময় এইভাবে চেঞ্জ হয়ে গেছে, তো এফ এর মধ্যে ক্লিক দিবা, এটা কিন্তু স্ক্রিন মোড চেঞ্জ হয়। যারা অনেকে আছে টুলস এর যে শর্টকাট, প্রত্যেকটা টুলস এর কিন্তু শর্টকাট আছে, এই যে মুভ টুলের শর্টকাট বি, তারপরে ধরেন আমি ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলের বি, গ্রেডিয়েন্টও গেলে জি। এগুলো অনেকে আছে মুখস্থ করিলা, সবগুলা মুখস্থ করলে সহজে কাজ করা যায়। ধরেন আমি এভাবে স্ক্রিন করিয়া সহজে কাজ করতে পারবো, আমার কোন টুল সিলেক্ট করার দরকার নাই, আমি মুভ টুলে যাইতাম, বিতে সিলেক্ট করলাম, মুভ টুলে গেছে কি। ধরেন আমার গ্রেডিয়েন্ট দরকার, গ্রেডিয়েন্টে গেছে কি, সহজে করা যায় এরকম করিয়া। এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, হ্যাঁ এভাবে কিন্তু করে। এগুলা স্টুডিও যারা কাজ করে তারা সব টুলস মুখস্থ করে রাখি দেয়, যাতে ফাস্ট কাজ করা যায়, টুলস বারবার মাউস দিয়ে সিলেক্ট করা লাগে না, এভাবে কাজ করা যায়। এফ এর মধ্যে ক্লিক দিলে বোঝা গেছে তো? এটা এটা ইলাস্ট্রেটরেও কিন্তু সেম। ওকে, তারপরে এখান থেকে আমরা আরেকটা জিনিস, জুম ইন জুম আউট কিভাবে করা হয়। জুম ইন সেম আগের মতোই, জুম ইন কিভাবে, কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হইব, অথবা অল্টার চাপ দিয়া দিলেও জুম ইন জুম আউট হয়, সেম আগের মতো। এগুলা কিন্তু কমন জিনিস, এলাই আমরা একটা সফটওয়্যার শিখলে এগুলা সেম কোম্পানির সফটওয়্যার আর একটা মোটামুটি মিলি যায় সবগুলাই। তারপরে আর কিটা আছে, কালার কিভাবে দেওয়া যায়। এখানে কালার গুলা অনেকভাবে দেওয়া যায়। আচ্ছা, কালার দেখার আগে আমরা ইলাস্ট্রেটরে কিন্তু লেয়ার একটা অপশন আছিল, কিন্তু আমরা লেয়ার লেয়ার কাজ করছি না। লেয়ার বলতে কি, আমরা প্রত্যেকটা জিনিস ক্রিয়েট করলে একটা জিনিস হয়। আমি একটা ইলাস্ট্রেটর অন করি,
দেখাই জিনিসটা, তো বুঝতে পারবা সহজে। আপনারা অন করা লাগতো না, আমি অন করে দেখাইলাম। এটা অন করলে লেট হয়ে যাবে। ওকে, এখানে আমি দেখাইলাম। এখানে আমি সেম ভাবে একটা ফাইল নিলাম, যে কোনো একটা ফাইল নিলাম আমি ইলাস্ট্রেটরে। ধরেন আমি A4 সাইজের একটা পেপার নিলাম। ওকে, এখানে দেখি একটু, এখানে যদি আমি একটা শেপ নিলাম, এই যে এই একটা শেপ নিলাম, একটা শেপ নিয়েছি, এখানে দুইটা নিছি, তিনটা নিছি, এইভাবে যদি আমি অনেকগুলা নেই, যা কিছু করবো একটা হিস্ট্রির মতো জমা হয়ে যায়। আমরা ব্রাউজিং যে করি, ব্রাউজারের মধ্যে কিন্তু হিস্ট্রি জমা হয়, সেম ভাবে এখানের মধ্যে একটা হিস্ট্রির মতো জমা হয়। এটা রেখে হয় আমরা লেয়ার। এখানে ইলাস্ট্রেটরের মধ্যে এটা মেনটেন করা লাগে না। এই যে হিস্ট্রি যেটা লেয়ার, যেটা রেখে হয় লেয়ারটা মেনটেন করা লাগে না। এটা এই যে লেয়ার, F7 এর মধ্যে ক্লিক দিলে এটা আইব, অথবা এখানে লেয়ারের একটা অপশন আছে, এই লেয়ারে ক্লিক দিলে এই লেয়ারটা ওপেন হয়ে যায়। ইলাস্ট্রেটরের মধ্যে এটা মেনটেন করা লাগে না, কিন্তু ফটোশপের মধ্যে সবসময় লেয়ার লইয়া কাজ করা লাগে। ধরেন আমার এই অবজেক্টটা সিলেক্ট করার দরকার, তো আমার লেয়ার সিলেক্ট করা লাগবো, তারপরে যাইয়া এটার কালার চেঞ্জ করা লাগবো, যা কিছু দরকার তা করা লাগবো। ইলাস্ট্রেটরে এটা লাগে না, কিন্তু ফটোশপে সবসময় করা লাগবো। এখন ফটোশপে কই পাওয়া যায় এটা? এখানে পাইবা সাইডের দিকে, এই যে একটা আইকন আছে, আইকন গুলা দেখবা। এই আইকনটা এই যে লেয়ারের আইকন, এটা যদি এখানে না থাকে তো উইন্ডো লেয়ার, এই যে লেয়ারস আছে, এটা সেম F7 ক্লিক দিলে পাইবা এখানে, এই যে লেয়ারস আইছে, F7 এ ক্লিক দিলে এটা আইব। আইছে নি? ওকে, এখন আমি এখানে দেখেন, এখানে যদি আমি করি, এখানে যদি আমি শেপ নেই, যে বা যে কোনো কিছু নেই, এ কিন্তু দুইভাবে নেওয়া যায়। একটা হলো সিলেকশনের মাধ্যমে, আর একটা হলো শেপের মাধ্যমে। দুইভাবে নেওয়া যায়। ধরেন আমি এখানে একটা, এই যে আমরা আগে শেপ বানাইতাম, টান দিলেই শেপ হয়ে গেছে, এই যে, কিন্তু এখানে শেপ হইতো না, জাস্ট এটা সিলেকশন হইছে, শেপ হইছে না। কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে এবার টান দিলে শেপ হয়ে যায়, এই যে টান দিলে শেপ হয়ে গেছে, কিন্তু এখানে এরকম হইতো না। শেপের যে টুল আছে ওইটা দিয়ে হইব, এখানে শেপের একটা টুলস আছে, এটা দিয়ে হইব, এটা দিয়ে টান দিলে হয়ে যায়, কিন্তু এটারও মোড চেঞ্জ করা যায় অন্য একটা মোডে, তাহলে হইতো না। এগুলো আমরা পরে আস্তে আস্তে দেখবো, আমরা এখন শুধু লেয়ারটা বুঝিলাই, লেয়ারে কিভাবে কাজ করে। এখন আমি ধরেন এখানে একটা কালার নিতে চাইলাম, এই যে আর্টবোর্ড যেটা আছে, আর্টবোর্ডের কালার চাইলাম চেঞ্জ করতাম, অন্য একটা কালার দিতাম। তাই আমার এখানে ফরগ্রাউন্ড, এই যে টুলস আছে, টুলসের মধ্যে ফরগ্রাউন্ড কালার, উপরেরটা হইলো ফরগ্রাউন্ড কালার, আর নিচেরটা হইলো ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে নি? এখন এই কালারটা চেঞ্জ করা যায়, কিন্তু এখান থেকে আমি এখানে ব্ল্যাক যেটা আছে এটা চেঞ্জ করবো কিভাবে? এখানে ডাবল ক্লিক করিয়া যে কোনো কালার এখানে আমি দিলাইতে পারি। হ্যাঁ, ডাবল ক্লিক করিয়া যে কোনো কালার সিলেক্ট করলে এখানে সিলেক্ট হইব, অথবা কালার কোড যদি জানা থাকে কালারটা এখানে দেওয়া যায় সহজে। এখন আমি এখানে ধরেন কালার কোড দিলাম, অথবা এখান থেকে সিলেক্ট করিয়া দিলাম। ধরেন আমার ব্লু কালার দরকার, ব্লু কালার সিলেক্ট করলাম, তারপরে ওকে করে দিলাম। তো এখানে ফরগ্রাউন্ডে কালার আসছে, ব্যাকগ্রাউন্ডের কালার সেরকম অন্য একটা দিতাম। ব্যাকগ্রাউন্ডের কালারে ডাবল ক্লিক করলাম, যে কোনো একটা কালার আমি সিলেক্ট করে দিলাই। ধরেন আমি রেড কালার দিতে চাইলাম, রেড কালার সিলেক্ট করিয়া ওকে করে দিলাম, তো রেড কালার হয়েছে। তখন আমি চাইলাম যে আর্টবোর্ডের কালারটা চেঞ্জ করতাম। আর্টবোর্ডের কালারটা কিভাবে চেঞ্জ হইব? ধরেন আমি হোয়াইট আছে, এটা হোয়াইটটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার নিতে চাইলাম, এটারে কিভাবে নেওয়া যায়? এই দুইটার কালার যে কোনো একটা চেঞ্জ করিয়া, ধরেন আমি রেড কালার দিতে চাইলাম, তো এখানে আগে রেড কালার সিলেক্ট করা লাগবে। রেড কালার সিলেক্ট করার পর আমি এই জায়গা দিতে পারবো কালারটা। এটা হইলো লেয়ার, এই যে লেয়ার প্যানেল লেয়ার, এটা আমার ব্যাকগ্রাউন্ডের লেয়ার। এখানে যদি আমি আরো কিছু নেই, ধরেন আমি আরো কয়েকটা শেপ নিই, লেয়ার কিন্তু নতুন নতুন লেয়ার আইব। এই যে দুইটা লেয়ার হয়ে গেছে। এখন আমি যদি আরো একটা নেই, এই যে এখন তিনটা লেয়ার হয়ে গেছে। এভাবে লেয়ার আইতে থাকবো। এখানে লেয়ার গুলা, এখন আমি লেয়ার কিতা করা যায়, এখানে লেয়ার গুলা কিন্তু মডিফাই করা যায় এখান থেকে। আচ্ছা, কালারটা কিভাবে চেঞ্জ করা যায়? এই যে লেয়ার আছে, লেয়ারের মধ্যে একটা লকের অপশন দেওয়া আছে। এটা প্রথম যে আর্টবোর্ড নিমু ওটার মধ্যে লক করা থাকবো, আর বাকিগুলা লক করা লাগতো না। এখানে এটা লক করিয়া এমনিও রাখা যায়। এখানে ডাবল ক্লিক আছে, যে লকের যে আইকন আছে, এই যে তালার যে আইকন, এটার মধ্যে আমি ডাবল ক্লিক করলে অথবা একটা ক্লিক করলে এটা আনলক হয়ে যায়। এটা যদি আমি চাই আবার লক করিয়ে রাখে দিতাম, এই যে এখানে সিলেক্ট করলাম, এই যে লকের একটা আইকন দেওয়া আছে, লেয়ারের ঠিক উপরে একটা আইকন দেওয়া আছে, এখানে আমি ক্লিক দিলাম,
এটা লক হয়ে গেছে। লক হইলে কি তো হইব, এটা মুভ হইতো না আর। আমরা ইলাস্ট্রেটরে যেভাবে কোনো কিছু লক করলে মুভ হইতো না, সেম এখানেও কাজ করে। লক করলে আমি যে লেয়ারটারে লক করবো ওইটাই শুধু লক থাকবো। ধরেন আমি ব্যাকগ্রাউন্ডটারে লক করছি, এটা মুভ হইতো না, এটা এখানেই থাকবো। কিন্তু যদি এটা আনলক থাকে, এই যে মুভ হয়ে যার, এই যে মুভ হয়ে গেছে সরের জায়গাটাই। এখন এটা আমি কিভাবে সরাইলাম এখান থেকে? এটা কিন্তু সিলেকশনের মাধ্যমে। এটারে আমরা ইলাস্ট্রেটরে শিখছিলাম, এটার নাম সিলেকশন টুল, কিন্তু এখানে সেম সিলেকশন টুলের নামটাই হলো মুভ টুল। নাম শুধু ডিফারেন্স, খাস সেম। এখানে এটার নাম হলো মুভ টুল। এটা যদি আমি জায়গা মতো নিতে চাই, নিলাম, নিয়ে এই যে সিলেক্ট করলাম, এই যে লকের অপশন দেওয়া আছে উপরের দিকে, লেয়ারের ঠিক উপরে একটা লকের আইকন দেওয়া আছে। এখানে লকে ক্লিক দিলাম, লক হয়ে গেছে, এই যে আইকন আইছে। তো এইটা আর মুভ হইতো না এখন, ঠিক আছে নি? এখন আমি চাইলাম এটা কালার চেঞ্জ করতাম, হোয়াইট কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিতাম। কিভাবে করবো আমি? এটা লেয়ারটারে আনলক করবো প্রথমে, তারপরে এখানে কালার দিব। কিভাবে দেওয়া যায়? কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস দিলে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আইব ব্যাকগ্রাউন্ড কালার, আর অল্টার ব্যাক স্পেস দিলে আইব ফরগ্রাউন্ড কালার। কন্ট্রোল ব্যাক স্পেসে দিব ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড মানে এই যে ওটা কিন্তু ব্যাকে যে কালারটা আছে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, আর ফরগ্রাউন্ডে উপরে যেটা আছে এটা হলো ফরগ্রাউন্ড কালার। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আইব ব্যাকগ্রাউন্ড কালার, আর অল্টার ব্যাক স্পেসে এটা মুভ করে, এটাই মুভ করে। মুভ টুল তো অন্য টুল থেকে লাগি, মুভ টুল সরিয়ে সরাইতা। আচ্ছা, ওই সিনিটা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এভাবে কিন্তু দেওয়া যায়। এই যে ধরেন আমি এখানে দেখেন সবাই, আমি চাইলাম এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার আর্টবোর্ডে থাকতো, তে আমি লেয়ারটা সিলেক্ট করব। সবসময় কিন্তু লেয়ার সিলেক্ট করে কাজ করা লাগবে। আমরা ইলাস্ট্রেটরে যেভাবে যে কোনো একটা অবজেক্টে সিলেক্ট করিয়া কালার চেঞ্জ করা লাগতো, ধরেন এটার আমি কালার চেঞ্জ করতে চাইলাম, এটা সিলেক্ট করা লাগতো, তারপরে কালার চেঞ্জ করা লাগতো। সেম ভাবে এখানে এটা অবজেক্ট সিলেক্ট না করিয়া লেয়ার সিলেক্ট করা লাগে। ধরেন আমি এখানে সিলেক্ট না করিয়া এখানে লেয়ারটা আগে সিলেক্ট করব, তারপরে আমি দরকার ব্যাকগ্রাউন্ড কালার দিতাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার আইব। বুঝা গেছে নি? এই যে মাউস দিয়া সিলেক্ট নাই বুঝবা যদি এরকম থাকে, এরকম তাহলে সিলেক্ট নাই, আর এরকম তাহলে সিলেক্ট। এই যে সিলেক্ট করা আছে একটু হোয়াইট কালারের মতো থাকবো, অন্য সিলেক্ট না তাহলে এরকম দেখাইবো, ব্ল্যাক থাকবো। এটা সিলেক্ট করলাম, এখন আমি কালার চেঞ্জ করে দিই। এখন আমি যদি চাই যে এখানে অন্য একটা শেপ দিতাম, আচ্ছা আমি এটারে হোয়াইট কালার করে দিই। ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমি হোয়াইট কালার নিলাম, তারপরে লেয়ার সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিলাম, হোয়াইট কালার হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার শুধু হোয়াইট হয়েছে। এখন আমি চাইলাম এখানের মধ্যে একটা শেপ নিতাম। শেপ কিন্তু কয়ভাবে নেওয়া যায়, এখানে একটি টুলস আছে, এটা হলো মুভ টুল। এটার কাজ হইলো যে কোনো জিনিসের সরানি, মুভ করা। এ সাইডে একটা টুলস আছে সিলেকশন টুল, এটা দিয়া সিলেকশন করা হয়, যে কোনো অবজেক্টে কাটাকাটি করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা এখানে করা যায়। এগুলা দিয়ে কিছু করা যায়। আরো আছে সিলেকশন টুল, এখানে অনেকগুলো সিলেকশন টুল আছে, একটা দুইটা, পেন টুল একটা তিনটা, প্রায় চার পাঁচটার মতো আছে। এক একটার কাজ এক এক রকম, কিন্তু সবগুলা যে একটা দিয়া যে সব কাজ করে লাইবে এমন নাই, কিন্তু সবটার কাজ আলাদা। ধরেন আমি একটা গোল ইলিপস বানাইতে চাইলাম, এটা আমি ধরেন এখানে আমি ইয়া করলাম, ইলিপস এটা নিলাম, হ্যাঁ, নিয়ে আমি এই বরাবর একটা ইলিপস টান দিলাম, টান দিয়ে এখন আমি চাইলাম এটা একটা কালার দিতাম এটার মধ্যে। এখন যদি এটা আলাদাভাবে দিতে চাই, ধরেন এটা আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, শেপটা আছে বা লেয়ার আছে, যেটা এটা আলাদা থাকতো, আর এখন যে আমি যে গোল যেটা ইলিপস বানাইমু এটা আলাদা থাকতো। আলাদাও রাখা যাইব, একসাথেও রাখা যাইব। আমি যদি চাই আলাদা রাখতাম, তে নতুন একটা লেয়ার নেওয়া লাগবো। আর যদি চাই যে এই ব্যাকগ্রাউন্ড শেপের মধ্যে এটা থাকি যাইতো, তে আমি ওইখানেই বসাই দিব। এটা নতুন কিভাবে করা যায়? আমি ব্যাকগ্রাউন্ড শেপের মধ্যেই যদি আমি এই যে সিলেকশন করলাম, কোন টুল দিয়ে সিলেকশন করছি? এই টুল দিয়া।
এখানে অনেকগুলো টুলস আছে। ইলিপস যেটা আছে এটা সিলেক্ট করলাম, এই যে একটা সিলেকশন করলাম, এটা সিলেকশন হয়েছে কিন্তু এখানে কোনো শেপ হয়েছে না, সিলেকশন হয়েছে শুধু। আচ্ছা এখানে দেখি এটা কিন্তু শুধু সিলেকশন হয়েছে। ধরেন আমি উপরে যেটা আছে রেক্টেঙ্গুলার যেটা আছে এটা দিয়ে আমি এইভাবে সিলেকশন করলাম, শুধু সিলেকশন হয়েছে কিন্তু এটা আর কোনো কাজ হয়েছে না এটা। এখন এটা দিয়ে চাইলে আমি এখানে কালার দিতে পারবো অথবা ডিলিট করতে পারবো। আমি চাইলাম ব্যাকগ্রাউন্ড কালারটা ডিলিট হয়ে যেত, ব্যাকগ্রাউন্ডে এই যতক্ষণ সিলেক্ট করছি তখন ডিলিট হয়ে যেত। এখন আমি সিলেকশন করার পর যদি আমি ডিলিটে দেই ডিলিট হয়ে গেছে, কিন্তু পিছন সাইড কিন্তু ডিলিট হয়ে গেছে, এখানে কোনো কালার নাই। আমি যদি চাই এখানে কালার দিতাম যে এই অংশটা শুধু কালার থাকবো, তা আমি অন্য একটা কালার কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস দিলে এই অংশের মধ্যে কালার আইব। এই যে কালার আইছে, কিন্তু এটা একটাই লেয়ারের মধ্যে আইছে, কিন্তু এটারে মুভ করানো যেত না, এখানে মুভ করানো যেত না। এক লেয়ারের মধ্যে দুইটা জিনিস আইছে। যদি এটারে আমি আলাদা করতে চাই, ধরেন আমি এখানে আমি সিলেক্ট করলাম, এই বরাবর একটা সিলেকশন করলাম, আমি চাইলাম এই জায়গার মধ্যে একটা, হ্যাঁ আর্টবোর্ডের কালার পাল্টে গেছে। এখন আমি চাইলাম এই জায়গার মধ্যে নতুন একটা শেপ আইতো, ব্যাকগ্রাউন্ড আলাদা থাকবো, শেপ আলাদা থাকবো, আমি এটারে মুভ করাই মুভ করে। তা আমি এখানে নতুন একটা লেয়ার নেব। নতুন লেয়ার কিভাবে নেওয়া যায়, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, আমি খালি একটা লেয়ার থাকবো, এটা এই লেয়ারে কোনো কিছু থাকতো না, আমি নতুন শেপটা এখানে রাখবো। কিভাবে নেওয়া যায়, সিলেকশন করলাম, হ্যাঁ সিলেকশন করার পরে এখানে দেওয়া যে লেয়ার যেখানে আছে এর ঠিক নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে, আসেনি একটু ফলো করে দেখেন, এখানে আছে এর মধ্যে একটা আছে ডিলিটের একটা অপশন আছে, তার সাইডে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, আসেনি? এই প্লাস চিহ্ন দিলে নতুন লেয়ার আইতে হবে শুধু। এখানে আমি একটা দিলে এই যে লেয়ার বারের একটা দিছি নতুন, এগুলা কিন্তু খালি লেয়ার, এগুলা কিচ্ছু নাই। এই যে আমি আরেকটা দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, আমার এতটা দরকার নাই, আমি চাইলাম ডিলিট করে দিতাম, এই যে ডিলিট ডিলিট, আমি একটা রাখবো শুধু। এগুলার কিবোর্ড থেকেও ডিলিট দেওয়া যায়, সিলেক্ট করলাম ডিলিট, সিলেকশন তাহলে কিবোর্ড থেকে ডিলিট হইতো নাই, সিলেকশন আছে আমার এখানে, এই যে সিলেকশন এটা এখান থেকে ডিলিট করে দিলাম, আমি একটা থাকলো শুধু একটা, একটার মধ্যে আমি এই যে এটা আছে এটা ইয়ে করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, এই লেয়ারটা ছিল আচ্ছা হোয়াইট কালার আছে, এই যে হয়ে গেছে। এখন এটারে কিভাবে করা যায়, এই যে একটা সিলেকশন কিন্তু থাকে গেছে আমার এখানে, সিলেকশন থাকে যে ব্লিঙ্ক করে যেটা, এটা কিন্তু সিলেকশন থাকে গেছে, এটারে কিভাবে রিমুভ করা যায়। আমি চাইলাম এটা সিলেকশন ডিসিলেক্ট হয়ে যেত, কন্ট্রোল ডি যদি দেই, কন্ট্রোল ডি তে ক্লিক করলেই এটা ডিসিলেক্ট হয়ে যাব। কন্ট্রোল ডি তে দিবা, সিলেকশন থাকবো, এই যে সিলেকশন আছে, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলাম যে এই শেপটারে এই জায়গাত না রাখে এই জায়গাত নিতাম, কিভাবে নিমু কই না, এখন একটু আগে আমি কইছি কিভাবে নিমু এটা। সিলেক্ট করবো কিভাবে, মুভ টুলের মাধ্যমে, মুভ টুলে গেলাম, মুভ টুলের এখানে কিন্তু দুইটা টুল থাকতে পারে, মুভ টুল লেখা যেটা আছে ওইটা আমি সিলেক্ট করবো, তারপরে আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, যদি অন্য কোনো লেয়ার সিলেক্ট করা থাকে আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, তারপরে আমি এটার মুভ করাইতে পারবো, এই যে যে কোনো জায়গায় যার এটা চাইলে ছোট করতে পারবা, কন্ট্রোল টি দিয়া ফ্রি ট্রান্সফর্ম, ছোট বড় করতে গেলে এটা করা লাগবো, মনে থাকবো না এগুলা শর্টকাট গুলা, এগুলা কিন্তু শর্টকাট গুলা লেখে রাখবা, আমি যে সময় যে শর্টকাট কইমু এটা লেখে রাখি দেবা, পরে কিন্তু এই শর্টকাট গুলা আমি আর কইতাম না, আমি খালি কাজের সময় কইয়া কইয়া যাইমু, কিন্তু পরে জিগাইলে আমি আর কইতাম না। হ্যাঁ আমি খালি কইয়া যাইমু, এখন লেখা রাখি দেবা যে কোন শর্টকাটে কাজ কেতা, পরে কিন্তু জিগাইলে আর আমি কইতাম না, মানে নেক্সট ক্লাস গুলাতে আমি আর কইতাম না। এখন যা লেখার মনে করবা লেখকে রাখি দিবা, পরে কিন্তু আমি কইতাম না। হ্যাঁ এখন একটা শর্টকাট হইলো ডিসিলেক্ট, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হইব, এটা কোনটা আছিল, ধরেন আমি এই যে সিলেকশন করলাম, এই যে সিলেকশন করলাম, এই সিলেকশনটারে আমি সরাইবো কিভাবে, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাইব, শর্টকাট গুলা লিখে রাখেন। হ্যাঁ কন্ট্রোল ডি দিলে সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল ডি দিলাম সিলেকশন, হ্যাঁ এটা লড়বো, এই যে লড়ে। এখন আর কেটা আছে, আমি চাইলাম এই যে শেপটা আছে শেপটা আমার বেশি বড় হয়ে গেছে, এটার আমি ছোট করতাম অথবা বড় করতাম, এটার একটা শর্টকাট আছে, কন্ট্রোল টি দিলে হইব ফ্রি ট্রান্সফর্ম, এখানে লেখা আছে মনে হয়, এই যে লেখা আছে ফ্রি ট্রান্সফর্ম, এটা যদি দেই, এটা যদি দেই
না, এটা ছোট বড় করার সময় এই ফ্রি ট্রান্সফর্ম করা লাগে। ট্রান্সফর্ম মানে ছোট বড় করা। কন্ট্রোল টি, এখন আমি কন্ট্রোল টি দিলাম, লেয়ার সিলেক্ট করে কাজ করা লাগবে। কিন্তু লেয়ারে আমি সিলেক্ট করলাম, যে লেয়ারে আমি সিলেক্ট করে কন্ট্রোল টি দিব ওইটা ফ্রি ট্রান্সফর্ম হয়ে যাইব। এখন আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, এই যে এইরকম হয়ে গেছে এটা। এখন আমি চাইলে আমি এটা বড় করতাম অথবা ছোট করতাম, যে কোনো এক কোণার থেকে আমি চাইলে এটা ছোট বড় করতে পারবো, এই যে ছোট বড়। কিন্তু এটা ফ্রি ট্রান্সফর্ম না করলে এরকম ছোট বড় হইতো না। বুঝা গেছে নি? ধরেন আমি একটা ছবি আনলাম, ছবি আয় কিভাবে আগের মতোই ইলাস্ট্রেটরে যেভাবে আনছি, যে ফাইল, প্লেস, এমবেড, আগে প্লেস আছিল, এখানে প্লেসে গেলাম, যে কোনো একটা ছবি আনি, ধরেন আমি এই ছবিটা এখানে বসাইতে চাইলাম, প্লেসে গেলাম, এটা আনলাম, এই যে এখানে ছবিটা আইছে, ছবিটা আইছে। এখন আমি চাইলাম এটা ছবিটা ছোট হয়ে গেছে, আমি বড় করতে চাইলাম এটারে, কিভাবে করবো? কন্ট্রোল টি দিয়া ফ্রি ট্রান্সফর্ম করলাম, অথবা এই যে এই জায়গা থাকি এডিট থাকি ওই এই যে ফ্রি ট্রান্সফর্ম এখানে আছে, ফ্রি ট্রান্সফর্ম এখানে মেনু যে খুঁজতে টাইম লাগে, এলাই আমি মেনু দেখাই না বেশি। মেনু তো সবগুলা শর্টকাট গুলা সবগুলা কিন্তু মেনুতে আছে। এখন ধরেন আমি এখানে গেলাম, মেনু যে আমি খুঁজতে খুঁজি এটা যদি বাইর করতে যাই এটা টাইম লাগবে, সেলাই আমি শর্টকাট গুলা ডাইরেক্ট মারি দিই। আপনারাও শর্টকাট এগিলাইবা। এই যে করলাম, এখন আমি চাইলাম ছবিটা বড় করতাম, এই যে কোনো এক কোণার থাকি শিফট ধরিয়া ছোট বড় করবা, শিফট ধরিয়া ছোট বড় করবা, নয়তো চ্যাপ্টা হয়ে যাবে এইভাবে। এই যে হ্যাঁ, এই যে ফাইল, প্লেস, এমবেড লেখা থাকতে পারে, এই যে প্লেস এমবেড লেখা আছে। আমি চাইলাম অন্য একটা ছবি আনতাম, ধরেন এই এটা একটা টি শার্ট আছে এখানে, ধরেন এটা এটা আনতে চাইলাম, এখানে সিলেক্ট করলাম প্লেস, যেখানে ছবি আছে এটা। ছবি আনার সময় অটোমেটিক এটা ফ্রি ট্রান্সফর্ম করা থাকবো, আনার সাথে সাথে চাইলে করতে পারবা, অথবা পরেও করতে পারবা কন্ট্রোল টি দিয়া। এখন ধরেন আমার এটা সবকিছু ওকে হয়ে গেছে, ফ্রি ট্রান্সফার আমার বড় বড় করা হয়ে গেছে, আমি এই বরাবর রাখতে চাইলাম, ঠিক আছে, এতটুকু আমার ওকে। এখন আমি কি পারবো এটা ডিলিট করবো কিভাবে? ফ্রি ট্রান্সফর্মটা কিভাবে ডিলিট করা যায়? এন্টার দিবা, শুধু এন্টারে ক্লিক দিলেই ফ্রি ট্রান্সফর্মটা যাইব কি, এন্টারে দিলেই ওটাই তো কইরাম। এখন এন্টার দিয়া কন্ট্রোল টি দিয়া ফ্রি ট্রান্সফর্ম করলাম, এই যে এরকম তাহলে। এখন এটা ডিলিট করবো কিভাবে? কন্ট্রোল এন্টার দিলাম, শুধু এরকম হয়ে গেল, ঠিক আছে নি? ওকে, কন্ট্রোল এন্টার না, শুধু এন্টার, শুধু এন্টার। কন্ট্রোল টি দিলে ফ্রি ট্রান্সফর্ম হইব। হুম, বড় করতে গেলে যে কোনো শেপে, এখানে ফটোশপের মধ্যে বড় ছোট করতে, এখানে ইলাস্ট্রেটরে কিন্তু এগুলো অটোমেটিক আই হয়, এই যে অটোমেটিক সিলেক্ট করার সাথে সাথে এটা ফ্রি ট্রান্সফর্মের অপশন আই হয়, কিন্তু ফটোশপে এগুলো আয় না। ফটোশপে এই যে আমি সিলেক্ট করছি, আইছে না ফ্রি ট্রান্সফর্মের অপশন। এখন এটারে বড় করতে চাইলে আমার দরকার এটা বড় করে বসাইতাম আমি, আমার অর্ধেক জায়গা নিয়ে, আমি ধরেন এই টি শার্টটা আমার আর্টবোর্ডের অর্ধেক জায়গা নিয়ে থাকতো, এটা কন্ট্রোল টি দিয়ে আমি ফ্রি ট্রান্সফর্ম করলাম, এখন আমি অর্ধেক বড় করে দিই, এই বরাবর বড় থাকলাম এটা, ধরেন এই বরাবর থাকতো, এইটারে ফ্রি ট্রান্সফর্ম করিয়া এখানে আমি বসাইলাম এইভাবে। এভাবে কিন্তু করা লাগবে সবসময়। হ্যাঁ, আচ্ছা, এগুলো পরে দেখাই, এগুলা সাইজ দেখি আপনি এত বোঝা যায়। ওকে, এতটুকু বোঝা গেছে নি ছবি আনা যায় কিভাবে, যে কোনো শেপ বড় কিভাবে হয়, ছোট কিভাবে হয়। লেয়ার কিন্তু সবসময় সিলেক্ট করা লাগবে। এখানে আমি ধরেন লেয়ার আছে, এখন আমি চাইলাম যে এই লেয়ারের নিচে আরো কিন্তু কয়েকটা লেয়ার আছে, ঠিক আছে নি? লেয়ারের নিচে কিন্তু আরো কয়েকটা লেয়ার আছে, এই যে একটা লেয়ার আছে, এই লেয়ারটা দেখা যান না, কিন্তু এখানে একটা লেয়ার আছে, এই লেয়ারটা এখানে দেখা যায়, কিন্তু এই লেয়ারের মধ্যে একটা শেপ আছে, এই যে এটা শেপ আছে, কিন্তু এই টি শার্টের কারণে এই শেপটা দেখা যান না। এখন আমি চাইলাম যে এই শেপটারে উপরে উঠাইতাম, শেপটা উপরে আইতো, কিভাবে আসিল মনে আছে? ইলাস্ট্রেটরে শেপ কাজ করতাম, কিন্তু কোনটা দিলে লেয়ার উপরে নিচে যাইতো বা অবজেক্ট উপরে নিচে উঠতো? যে কোনো অবজেক্টে আমরা উপরে উঠাইতাম নিচে নিতাম, কিভাবে করতাম? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে উপরে উঠবো, এই যে উপরে উঠে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে উপরে উঠে গেছে। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কিন্তু অবজেক্ট সিলেক্ট করা লাগতে হইব, অবজেক্ট মানে লেয়ার সিলেক্ট থাকতে হইব। এই যে নিচে গেছে কি উপরে উঠের, কিন্তু এই যে এখানে ফলো করেন, এটা উপরে দ্বারা আমি উপরে উঠাইতে চাইলাম, উপরে উঠলো,
নিচে নিতে চাইলাম, নিচে গেল, আরো নিচে যাইব, আর নাই নিচে যাওয়ার অপশন নাই, আর এখানেই শেষ। না চাইলাম উপরে উঠাইতাম, উপরে উঠাই দিছি। আমি চাইলাম যে এটা বড়ই তো, এই শেপটারে আরো বড় করে বসাইতাম আমি। কিভাবে? কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি উপর নিচ সব দিক থেকে ছোট বড় করাই দিই। এই যে বড়, হ্যাঁ লেয়ার সিলেক্ট করা লাগবে। কিন্তু এখানে লেয়ার সিলেক্ট করার শর্টকাট একটা অপশন আছে, এটা আমি দেখাইলাম। এতটুকু আগে বোঝা গেছে নি? এতটুকু বোঝা গেছে তো সবার? ওকে, এখানে দেখুন যে তিনটা লেয়ার আছে। এখানে এখানে তিনটা লেয়ার আছে। আমি চাইলাম যে ব্লু কালারের যে লেয়ারটা আছে, ব্লু কালার যে শেপের যে লেয়ার আছে, এটা অফ থাকতো কিছু সময়ের লাগে, আমরা হাইড করে রাখতাম যেটা ইলাস্ট্রেটরে। এটা এখানে কিভাবে হাইড করা যায়, এখানে কন্ট্রোল 3 এ কাজ করতো না। এটারে কিভাবে হাইড করা যায়, এখানে আবার লেয়ারের সাইডে একটা চোখের আইকন দেওয়া আছে। প্রত্যেকটা লেয়ারের সাইডে একটা চোখ আছে। চোখটারে যদি আমি এখানে ক্লিক দেই, লেয়ারটা হাইড হইব, মানে এই লেয়ারটা আপাতত বন্ধ আছে। এখন যদি আমি টি শার্ট, হ্যাঁ টি শার্ট যদি আমি দেখতে চাই, ধরেন আমি এটা এই লেয়ারের কারণে আমি টি শার্টটারে দেখতে পারলাম না, এটার আপাতত আমি আইটা অফ করে রাখলাম, তার চোখটা বন্ধ করলাম, এই অন্ধকার হয়ে গেছে, আর দেখা নাকি আই তো নাই। আর্টবোর্ডে যা দেখাইবো তাই প্রিন্ট হইব, আর্টবোর্ডে যাই দেখাইবো তাই প্রিন্ট হইব। আর্টবোর্ডে যদি শুধু হোয়াইট থাকে, হোয়াইট কালার একটা প্রিন্ট হইব। খালি যদি সাদা দেয় প্রিন্টারে, প্রিন্টার হোয়াইট কালার দিব। হোয়াইট কালার আছে নি? হোয়াইট কালার তো দেওয়া না, হোয়াইট কালার, হোয়াইট কালার দেওয়া না, কোনো খালি দিত না, কোনো খালি দিত না, অটো বার করে দিব। হ্যাঁ, কোন কালার দিত না, হোয়াইট কালারে কিছু প্রিন্ট হয় না। হোয়াইট কালার ডিজাইনের মধ্যে হোয়াইট যা আছে, এখানে কোনো কিছু প্রিন্ট হয় না, এটা অটো সারি দেয়। এখানে কোনো কিছুই করে না মেশিনে, এটা অটো সারি দেয়। যেখানে কালার আছে, এই যে 4টা কালার আছে, এই কালার দিয়ে যা কিছু করা যায় ওখানে করব। যেখানে কালার নাই, এখানে কোনো কিছু করে না, এই জায়গা ব্ল্যাঙ্ক সারি দেয়, এলাই অটো হোয়াইট এই হয় এই জায়গাটা। আচ্ছা, এখানে এগুলো যদি আমি লেয়ার ডিলিট করতে চাই, এখানে ডিলিট করবো। এগুলো এতটুকু বোঝা গেছে তো? ফটোশপে কিন্তু লেয়ারটা খুবই মেইন, কিন্তু এগুলা যদি লেয়ার মেনটেন না করতে পারেন, ডিজাইন কিন্তু করতে পারতেন না। লেয়ার কিন্তু এখানে আগে, লেয়ারটা আগে দেখা লাগবে। এলাই লেয়ারটা আগে দেখাইলাম তো। এখন ধরেন আমি একটা লেয়ার আমি ডিলিট করে দিচ্ছি, ব্লু কালার শেপটা ডিলিট করে দিচ্ছি, এটা ব্যাক করবো কিভাবে? সেম কন্ট্রোল জেড দিয়ে ইলাস্ট্রেটরে ব্যাক করতাম, এখানে ব্যাক করা যাইব। এই যে আইছে, কিন্তু এটা আই অফ করা, আই অন করে দিলে ওইটা আইব। হ্যাঁ, আই অফ করা এলাই দেখা যায় না। হুম, হ্যাঁ এখানে দেখাইবো এটা। এতটুকু ঠিক আছে নি? পারবা তো? ওকে, এখানে আমি আরেকটা জিনিস দেখাই, কালার গুলো অ্যাপ্লাই করতে পারছেন নি সবাই? ধরেন আমি এখানে একটা সিলেকশন নিলাম, এই যে আমি একটা সিলেকশন নিলাম, এখানে একটা লেয়ার দিলাম, নতুন লেয়ারে কাজ করা লাগবে। নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়া কালার দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস দিলে কালার আইব। এই যে আমি রেড কালার দিতে চাইলাম, রেড কালার সিলেক্ট করিয়া কন্ট্রোল ব্যাক স্পেস। এখন এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, ধরেন আমি চাইলাম এই যে অংশটা, সবাই এদিকে দেখি একটু, এই অংশটা আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে এই অংশের মধ্যে আমি একটা কালার দিলাম, লেয়ার নিলাম, কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট করে দিলাম। আমি চাইলাম যে এই শেপের কালার এখন আবার চেঞ্জ করতাম। এটা কিভাবে করা যায়? এটা দেখুন, এদিকে দেখুন, আমি চাইলাম এই যে শেপটা আছে, এটা কিন্তু মুভর, এটা কিন্তু শুধু এই জায়গার মধ্যেই লেয়ার আছে, আর কোনো জায়গায় লেয়ার নাই। এখন আমি চাইলাম এই যে রেড কালার যেটা আছে, ওইটা ব্লু কালার হয়ে যাইতো। এখন যদি আমি এখানে কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস দেই, সারা আর্টবোর্ড ব্লু হয়ে গেছে। আমার এই শেপটা শুধু হইছে না, সারাটাও হয়ে গেছে। এটা কিভাবে করা যায়? এই অংশটারে শুধু আমার সিলেকশন করা লাগবে। এই যে রেড এরিয়া যতটুকু আছে, ততটুকু আমার সিলেকশন করা লাগবে। তারপরে আমার এটারে কালার দেওয়া লাগবে। কিভাবে করা যায়? এটারে আমি সিলেকশন করতে গেলে অল্টার চাপ দিয়ে রাখবো, অল্টার চাপ দিয়ে রাখিয়া এই যে লেয়ারের যে দুইটা অংশ আছে, কিন্তু এই যে একটা গড় দেখা যায় আর এখানে নাম দেখা যায়, এখানে কিন্তু এক এক জায়গায় এক এক রকম কাজ করে। গড় যেটা আছে, অল্টার চাপ দিয়ে এখানে যদি আমি একটা ক্লিক দেই,
এটা বড় হইব। আর যদি আমি দুইটা ক্লিক দিই একসাথে, এখানে যদি দুইটা ক্লিক করে যায়, এই জায়গায় দুইটা ক্লিক করলে আলাদা অপশন নাই। আচ্ছা, এগুলো আমরা পরে দেখবো। এখানে এইভাবে কন্ট্রোল কন্ট্রোল ধরিয়া যদি কন্ট্রোল চাপিয়া যদি আমি এই জায়গার মধ্যে একটা ক্লিক দিই, কারণ এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা, এই এতটুকু এরিয়া, এভাবে কিন্তু সিলেকশন করলে হইতো না। এভাবে করলে একুরেট হইতো না। এটা একুরেট ভাবে করবো কিভাবে, কন্ট্রোল ধরিয়া কন্ট্রোল চাপ মারি ধরলাম, ধরে এই জায়গার মধ্যে এই গড়ের মধ্যে যদি একটা ক্লিক দিই, এই অংশটা আবার সিলেকশন হয়ে দিব। সিলেকশন করিয়া এখন আমি যে কোনো কালার দিতে পারবো এই জায়গার মধ্যে, এই যে ব্লু হয়। নতুন লেয়ার নিলে সহজে কালার পাল্টানো যায়। এটা এটা দেখাইছে কারণ এইভাবে ধরেন আমি একটা সিলেকশন দিলাম, এইভাবে এইভাবে একটা সিলেকশন দিলাম, আমি চাই আমি এটার মধ্যে কালার থাকতো, আমি লেয়ার দিলাম, একটা নতুন লেয়ার দিয়ে কাজ করা লাগবে, লেয়ার দিলাম, কালার দিলাম, আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, ধরুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার হঠাৎ মনে হইলো যে না, এখানে রেড না হইয়া অন্য একটা কালার দেওয়া দরকার। আমি এটা কিভাবে করবো, আবার কন্ট্রোল চাপ দিলাম, কন্ট্রোল চাপ দিয়ে এই ঘরের মধ্যে একটা ক্লিক দিলাম, এটা সিলেক্ট হয়ে গেলে এখন আমার যে কালারটা দরকার এটা আমি সিলেক্ট করলাম। ধরেন অন্য কালার দরকার, ব্ল্যাক দরকার, ব্ল্যাক সিলেক্ট করিয়ে এখানে আমি দিলাম, যে কোনো একটার মধ্যে দিয়া কালারটা চেঞ্জ করতে পারবো। এতটুকু বোঝা গেছে না সবার? ওকে, এখানে ফাইল সেভ দেওয়া যায় কিভাবে একটু আগে দেখলেই, তারপরে কিছু কাজ দিলাম, ওগুলা করবা সবাই। ফাইল সেভের অপশন হইলে এখানে কয়েকটা ফাইল সেভ দেওয়া যায়। একটা হইলো সোর্স ফাইল বা মেইন ফাইল, যেটা আমরা ইলাস্ট্রেটরের মধ্যে এআই ফাইল কইতাম। এআই ফাইল আছিল না, এআই আর ইপিএস, যেটা এটা আসলে আমরা ইলাস্ট্রেটরের মেইন ফাইল। আর ফটোশপের মেইন ফাইলের নাম হলো পিএসডি ফাইল। একটু দেখাই, ফাইল ডিজাইন শেষ হওয়ার পরে ফাইল সেভ এজ, সেভ এজ আগের যেভাবে গেছিলাম সেভ এজ, এখানে দেখবা যে ফটোশপ পিএসডি ফাইল লেখা আছে প্রথমেই, এটা হইলো আমরা ফটোশপের মেইন ফাইল। ঠিক আছে নি? এটা সিলেক্ট করলাম, ফাইলের নাম যদি আগে দেওয়া থাকে এটা এখানে, এটা এখানে থাকবো, যদি আবার নতুন করে দিতে চাই তো দিতে পারবো। তারপরে আমি সেভ দিলাম, লোকেশনটা চেঞ্জ করে দেওয়া লাগবে, ধরেন আমি কোন লোকেশনে সেভ দিতে চাইলাম, ধরেন আমি ডেস্কটপে দিতে চাইলাম, ডেস্কটপ সিলেক্ট করলাম, সেভ দিলাম। এই যে এটা হয়ে গেছে, কইতে পারবানি এটা ডেস্কটপের মধ্যে আইছে, এই যে আইছে এটা, এটা হইলো কেতা সোর্স ফাইল, মেইন ফাইল। মেইন ফাইল মানে কেতা, এটা আমি পরে আবার এডিট করতে পারবো। ধরেন আমি এটা অফ করে দিলাম, এটারে আমি এই পার্টটা আমি অফ করে দিলাম, এখন কিন্তু এটাকে গেছে গিয়ে কিন্তু এখন আমি চাইলাম এই জায়গাতে আবার এডিট করতাম, কিভাবে করা যায়, এই ফাইলটারে আমি ওপেন করে দিলে হয়ে যাইব। এই ফাইলটা ফটোশপে আনলাম, এখানে এনে ছাড়িয়ে দিলাম, এই যে আবার আগের জায়গাতে আইছে। আমি চাইলে এটারে চেঞ্জও করতে পারি, সবকিছু করা যাইব। হ্যাঁ, ডাবল ক্লিক দিলে হইব, ডাবল ক্লিক করে ওপেন করা যায়, এমনিতে ওপেন করা যায়। এমনিতে ওপেন করলে মনে করেন আমার এখানে অনেকগুলো ট্যাব আছে, অনেকগুলো ডিজাইন আছে, তাই আমি চাইলে ইচ্ছা মতো যে কোনো জায়গা নিয়ে ওপেন করতে পারলাম। ডাবল ক্লিক দিলে যে কোনো জায়গায় যেয়ে ওপেন হয়ে যাবে, এটা আমার চয়েস মতো ওপেন হইতো না, এটা তার চয়েস মতো। পিএইচডি ফাইলে প্রিন্ট করা হয় না, পিএইচডি ফাইলে কোনো সময় প্রিন্ট হয় না, পিএইচডি ফাইল শুধু পরবর্তীতে এডিট করার লাই রাখা হয়। এটা তাই প্রিন্ট করা যায়, কিন্তু ফটোশপে নিয়ে ওপেন করা লাগবে। পিএইচডি ফাইলে ডাইরেক্ট প্রিন্ট করা যায় না, পিএইচডি ফাইলে ফটোশপে নিয়ে ওপেন করা লাগবে আগে, তারপরে নিয়ে প্রিন্ট করা লাগবে। কিন্তু ফটোশপের ফাইল ফটোশপ ছাড়া আর কোনো জায়গাতে ওপেন হইতো না। আর প্রিন্টের ফাইল কোনটা, পিডিএফ, যেটা পিডিএফ, এটা হলো প্রিন্টের ফাইল। এই ফাইল এটা যে কোনো জায়গাতে ওপেন হয়, ফটোশপ হোক, ইলাস্ট্রেটর হোক, অনলাইন অফলাইন যে কোনো জায়গায়, মোবাইল, ট্যাব, কম্পিউটার, সব জায়গাতে ওপেন হইব। এটা হলো প্রিন্টের ফাইল, এটা যে কোনো জায়গায় ওপেন করা যায়। ওকে, পিএইচডি ফাইল বোঝা গেছে তো? ওকে, আমরা হোমওয়ার্ক হিসেবে কোনটা জমা দেবো এখানে, আমরা আগে পিএনজি অথবা জেপিইজি জমা দিতাম, এগুলা এখানে আছে, যে ফাইল সেভ এজ, এখানে দেবার এই যে নিচে সেভ এজ টাইপ, এখানে ক্লিক দিলে নিচের দিকে আছে জেপিইজি আর নিচের দিকে আছে পিএনজি। কই পিএনজি, এই যে জেপিইজি আছে,
পিএনজি না, এখানে পিএনজি তা হতো হতো। হ্যাঁ কি শেয়ার? হ্যাঁ শেয়ার তো যে কোনো ফাইল করা যায়। খালি শেয়ার তো আপনি যে কোনো ফাইল দিয়ে করতে পারবেন, খালি পিএইচডি ফাইল কেন? কম্পিউটারে যত ফাইল আছে সবটাই তো শেয়ার করা যায়। প্রিন্ট করতে পারবা কোন সময়? পিএইচডি ফাইলটা কোন সময় প্রিন্ট করা যায়? ফটোশপে ওপেন করার পরে প্রিন্ট হইব। আছে এটা ফটোশপে। আমি ধরেন আমি একটা বাইরে ধরেন আপনারা দিলাম আমি ফটোশপ পিএইচডি ফাইল দিলাম, আর আপনার বাসাত ফটোশপ নাই, এটা প্রিন্ট করবা কেমনে আমার এখন তো? হ্যাঁ এটা নিয়ে ফটোশপে নিয়ে ওপেন করতে হইবা, তারপরে এটা প্রিন্ট করতে হইবা। ফটোশপে প্রিন্টের অপশন আছে, এই যে প্রিন্টের অপশন দেওয়া আছে সবগুলাতেই আছে, কিন্তু আমি এই ফাইল ধরেন আপনারা আমি প্রিন্টার লাই পাঠাইলাম, ধরেন আপনার প্রিন্টার আছে, কম্পিউটার আছে, কিন্তু ফটোশপ নাই, এখন কিভাবে প্রিন্ট করবো আমার? এখন এটা তো ফটোশপ ছাড়া ওপেন হইতো না, এই ফাইল ফটোশপ ছাড়া ওপেনই হইতো না, এখন এটা কিভাবে প্রিন্ট করবো আমার বুঝাই? বুঝছেন না আমি কিতা কইছি? আপনার কম্পিউটার আছে, প্রিন্টার আছে, সবকিছু আছে, কিন্তু ফটোশপ নাই। এখন ফটোশপের ফাইল আমি আপনারা দিলাম প্রিন্ট করা লাগে, এখন আপনি কি এটা ওপেন করবা কেমনে আর প্রিন্ট করবা কেমনে আমার বুঝাই? ওটাই যে আমি যে কোনো করে প্রিন্ট করা লাইভ দিবা পিডিএফ ফাইল, তার কিচ্ছু লাগতো না, হ্যাঁ মোবাইল দিয়ে প্রিন্ট করে নিতে পারবো, কম্পিউটারে লাগতো না, ডাইরেক্ট মোবাইলের মধ্যে প্রিন্টার লাগাই প্রিন্ট করা যায়, এটা জানেননি? মোবাইল দিয়েও কিন্তু প্রিন্ট করা যায় মোবাইলের মধ্যে। হ্যাঁ কোন ফাইল? পিডিএফ দিয়া। হ্যাঁ মোবাইল দিয়েও কিন্তু প্রিন্ট করা যায়, মোবাইলের মধ্যে প্রিন্টের অপশন আছে। ওকে এখানে আমরা হোমওয়ার্ক হিসেবে জমা দিব জেপিইজি, যে সেভ এজ গেল, সেভ এজের মধ্যে এখান থেকে জেপিইজি সিলেক্ট করবো আমরা, জেপিইজি সিলেক্ট করিয়া লোকেশন দিয়া সেভ, এটারে এখান থেকে আমরা হাই রাখলাম, এটা এখান থেকে কমানি বাড়ানি যায়, এটা আমরা হাই রাখলাম, ম্যাক্সিমাম রাখিয়া ওকে করে দিলে এই ফাইলটা সেভ হয়ে যাইব। হোমওয়ার্ক হিসেবে এই ফাইলগুলা জমা দিবা, ঠিক আছে নি? পারবা না নি? এটা নাই, আমি এই ধরনের ফাইল জমা দিবা। এখন কেটা খাস করবা এটা আমি দেখাই, আমি কয়েকটা ডিজাইন দিলাম, ওগুলা করবা সবাই। ওকে এখান থেকে জুম ইন জুম আউট পারবা নি? কালার অ্যাপ্লাই, ওকে লেয়ারে সিলেকশন করা, লেয়ার সিলেকশন বলতে এই ধরেন আমার লেয়ার আছে, এটা আমি সিলেক্ট করলাম, নিচে আর একটা লেয়ার আছে, ধরেন আমি এই লেয়ারটা সিলেক্ট করতে চাইলাম, এখান থেকে করা যায়, এখান থেকে করা যায়। আচ্ছা অটো সিলেক্ট করা যায় একটা, কিন্তু এখান থেকে সিলেক্ট না করিয়াও এখান থেকে সিলেক্ট করা যায় লেয়ারে। এখানে দেবা অটো সিলেকশনের একটা অপশন দেওয়া আছে, কোন সময় নাম লেখা থাকতে পারে, অটো সিলেক্ট, অথবা এই ধরনের আইকন থাকবো, আসেনি সাইডে? এটা সিলেকশন টুলে মুভ টুলে গেলে এখানে থাকবো অটো সিলেক্ট একটা ঘর আছে, এটা যদি টিক চিহ্ন থাকে, টিক দেওয়া থাকে, আমি যে লেয়ারে দেখেন ক্লিক দিলাম, ধরেন আমি এই যে টি শার্টের যেটা আছে ওইটা ক্লিক দিছি, টি শার্টের লেয়ারে গেছে কি, আমি ব্ল্যাক শেপের দিছি, এখানে গেছে কি, আমি আর্টবোর্ডের লেয়ারে ক্লিক দিছি, আর্টবোর্ডে গেছে কি, অটো। আর কিন্তু এটা এটা যদি আনচেক করা থাকে, টিক চিহ্ন দেওয়া নাই, তে কিন্তু আবার কাজ করতো না, এই যে কাজ করে না, কোনো জায়গাতে আর কাজ করে না, এখন আবার অন্তাই করা লাগবো। তখন কোনো সময় আমরা এটাতে অন করে কাজ করা লাগে, কোনো সময় অফ করে কাজ করা লাগে, এটা পরবর্তীতে এমনি বুঝিলে বা কোন সময় অফ থাকবো কোন সময় অন থাকবো, এতটুকু বোঝা গেছে তো? ওকে সেভ দিতে পারবা তো ফাইল? ওকে এখানে আর কেটা আছে, ওকে আমি কিছু ফ্ল্যাগ দিলাম, কয়েকটা কান্ট্রির ফ্ল্যাগ দিলাম, আমারে করিয়া দেখাইবা, শুধু শেপ নিবা, কালার অ্যাপ্লাই করবা। কান্ট্রি ফ্ল্যাগস, এখন এখান থেকে আমারে কয়েকটা ফ্ল্যাগ বানায় দেখাইবা, যে যেটা পারেন এখনই। কোনটা কোনটা পারবা, এগুলা ইজি যেগুলা আছে ওগুলা করবা, শুধু কঠিন গুলা যদি মনে হয় যে পারবা তে করবা, তো ওগুলা করা দরকার।
এখানে সহজ আছে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলো একবারে সহজ। এই যে একটা, এই যে একটা, এটা এটা, এগুলো একবারে সহজ। এটা একটা বানায়া দেখাই আমি, এটা কিভাবে করা যায়। প্রথমটা, এটা কোন দেশের ফ্ল্যাগ? আচ্ছা, এটা আছে কিতা ব্ল্যাক, ইয়েলো আর রেড। এই যে আমি আর্টবোর্ড নিলাম, একটা আর্টবোর্ড এইভাবে নিবা। আমি আর্টবোর্ড নিয়েছি, এটারে আর্টবোর্ডের মধ্যে একটা শেপ নিলাম। দেখাই আমি কিভাবে করলাম, আমি একটা দেখাইলাই। এই একটা শেপ নিলাম, কালার কোনটা দিতাম? ব্ল্যাক। আমি একটা লেয়ার নিলাম, এটার মধ্যে ব্ল্যাক কালার দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি চাইলাম যে এখানের মধ্যে সেম ওটা ওই জায়গায় যেতে হয়। আমরা ইলাস্ট্রেটরে কিভাবে করতাম, অল্টার চাপ দিয়ে টান দিয়ে নিতাম, সেম কাজ এখানেও করে। এই লেয়ারটা সিলেক্ট করলাম, অল্টার চাপ দিয়ে এই জায়গাতে আমি একটা সেম কিন্তু গেছে কি একটা লেয়ার দুইটা হয়ে গেছে। এখন আমি কেটা দেবো? ইয়েলো। আমি এখানে কালারটা চেঞ্জ করে দিলাম ইয়েলো কালারে, এটা দিলাম আমি। এখন আমি এই কালারটা চেঞ্জ করতে চাইলাম, এই কালারটা, এটা সিলেক্ট হলাম, কন্ট্রোল চাপ দিয়া এই জায়গার মধ্যে একটা ক্লিক দিলাম, তো এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল সার্টিফিকেট দিয়া এই কালারটা গেছে, বুঝতে গেছে নি? আবার আমি একটা কপি করলাম, অল্টার চাপ দিয়া শিফট ধরে সোজা করে এতটুকু নিলাম, এরো কি দিয়ে লাগলে আর একটু সরাইলাম। এখন আমি দিব রেড, দেখুন একটা মধ্যে রেড কালার আমি দিলাম, রেড কালার এদিক থেকে আমি এটা সিলেক্ট করলাম। এখন আমি কন্ট্রোল চাপ দিয়া এই লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়া ব্যাক স্পেস দিলাম, রেড হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়া ব্যাক স্পেস, বুঝা গেছে নাকি কিভাবে করছি? তিনোটারে একসাথে সিলেক্ট করলাম, একটা ধরলাম, শিফট ধরিয়া তিনোটা একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করা লাগবে। ছোট বড় করতে গেলে আমি একটা হয়েছে ছোট বড় ফ্রি ট্রান্সফর্ম করা লাগবে। এখান থেকে করতে পারবেন, অথবা কন্ট্রোল টি দিয়ে করতে পারবেন। ফ্রি ট্রান্সফর্ম দিলাম, এখন একসাথে ছোট বড় হইব, একসাথে ছোট বড় হইব। এখন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করিয়া যদি মনে হয় যে না আমার এই এটা এই ফোল্ডারটা এই তিনটা লেয়ারের যে শেপ আছে এগুলা একসাথে থাকতো, একটা ফোল্ডার করে রাখি দিবা, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করে রাখি দিলাম, একটা গ্রুপ হয়ে গেছে এটা, বুঝা গেছে নি? এখন এভাবে করতে পারবেন, অথবা সিলেক্ট তো অবশ্যই থাকবে, যে কোনো অবজেক্ট সিলেক্ট না হলে কাজ করতো। বুঝা গেছে নি? এখন আমি এখানে আরেকটা ফ্ল্যাগ বানাই, রকম এটা, এটা তো সেই মোটার মতোই। এটাতে আমি অল্টা এটারে আমি, হ্যাঁ এখন যদি আমি এখানে একটা দেখাই, অটো সিলেক্টের সমস্যা কেটা করে, এখানে ধরেন আমার অটো সিলেক্ট অন করা আছে, এখন আমি চাইলাম এই তিনটা একসাথে যাইতো, কিন্তু এখানে আমি ক্লিক করলে এই যে লেয়ারের একটা সিলেক্ট হয়েছে, তিনটা একসাথে সিলেক্ট হয়েছে না। বুঝা গেছে নাকি তা হয়েছে? আমি চাইছি যে সবটা একসাথে আমি আর একটা প্লাগ বানাইতাম, কিন্তু আমি অটো সিলেক্ট অন থাকা অবস্থায় একসাথে সব যাইতো না, এই যে সব যায় না, একসাথে একটা আইছে মাত্র, সব আইছে না। যখন আমার এখানে কেটা করা লাগবে, সব একসাথে নিতে গেলে আমার অটো সিলেক্ট অফ রাখা লাগবে। অটো সিলেক্ট অফ রাখিয়া এখন যদি আমি টান দিতে সব একসাথে যাইব। অটো সিলেক্ট কোন সময় অন রাখা লাগবো, কোন সময় অফ রাখা লাগবো, এটা বোঝা লাগবে কিন্তু। এখন কিন্তু এই ফ্ল্যাগটা আমি এই ফ্ল্যাগ থেকে বানাইতে পারলাম, এটাতে এটা অটোমেটিক হয়ে যায়। এই যে আমি এটারে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, নিচের দিকে নিলে কোনা এইভাবে একটা তীর চিহ্ন আইব, এভাবে আইলে তো বড় ছোট হয়, আর এইভাবে নিলে ঘুরে। আমি এইভাবে ঘুরে ঘুরাই দিলাম, ঘুরাই এটারে টিপ ধরি একটু এভাবে চ্যাপটা করে দেই, আর এদিকটা একটু এভাবে করে দেই, এই যে দুইটা ফ্ল্যাগ হয়ে গেছে। বুঝা গেছে? সহজে কিন্তু হয়ে গেছে। এবার এটা শর্টকাটে মারছি আর কি, আপনারা নিজেরটাই বানাইবা, এখান থেকে কয়েকটা ফ্ল্যাগ বানাই না আপনারা। আর আজকে হোমওয়ার্ক থাকবো এটা, আর কার্টুনও বানাইবা। হোমওয়ার্ক এগুলা লেয়ার গুলা, এই কার্টুন ফ্ল্যাগ এগুলা বানাইলে লেয়ার গুলা বুঝলে এবার সহজে, লেয়ার বুঝতে পারলে ফটোশপের যে কোনো ডিজাইন করতে পারবা, লেয়ার না বুঝলে কিন্তু ডিজাইনই করতে পারবা।
এখানে কিন্তু এই যে স্টার যে আছে, স্টার গুলাও কিন্তু আছে, ফটোশপেই আছে। এখানে স্টার পাইবা, পলিগনের মধ্যে স্টার আছে। তাই তো না, এই যে আমি সিলেকশন করলাম, এই যে আমি সিলেকশন করলাম, লেয়ার নিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এতটুকু গেছি না এখনো, যতটুকু দেখাইছি অতটুকু করেন। অল্টার চাপ দিলাম, টান দিয়ে আর একটা এই যে দেখা যাবে। এখানটাই কিন্তু নিবা না, এই জায়গা থেকে এখন নিবা না, শেপ টুল আমি দেখাইছি না, কিন্তু শেপ কিন্তু আমি নিচ্ছি না। শেপ দিয়ে নিলে কিন্তু ওই তো নাই, শেপ দিয়ে নিলে এখানে স্টক যদি দেওয়া থাকে অন্যরকম দেখাইবো, শেপ না, আমি সিলেকশন দিয়ে নিচ্ছি, কিন্তু শুধু সিলেকশন টুলের মাধ্যমে শেপ নিবা এখন আপাতত, আর কোনো টুলসে যাওয়ার দরকার নাই। আমরা আস্তে আস্তে সবগুলা টুলস দেখাবো। একটা টুল দেখাইলাম, একটা টুলসে গেলে কিন্তু গোলমাল লাগাই দিবা। বেশি লাগতো না, দুইটা ফ্ল্যাগ বানাই শুধু। এটা বানাইবা, কোন দেশের ফ্ল্যাগ? একবারে সহজ, শুধু তিনটা শেপ নিলেই দেব। কালার চেঞ্জ, কোনটা বানাইলেন? তাই ঠিক। এই ফ্ল্যাগটার পিছনে আমি আগে একটা রেড কালার নেওয়া লাগবো, তারপরে প্লাস বানাইবো আমি। প্রথমে আমি কিতা করলাম, সিলেকশন করলাম, এতটুকু একটা রেড এরিয়া নেওয়া নিলাম, ঠিক আছে নি? এখানে শুধু আমি কিন্তু সিলেকশন করছি, কিছু করছি না। এই জায়গাটা কি রেক্টেঙ্গুলার টুল নিলাম, এই এতটুকু অংশ সিলেকশন করলাম। এখন এখানে আমি কালার দিতে গেলে একটা লেয়ার দেওয়া লাগবো, লেয়ার আমি এই জায়গা থেকে একটা লেয়ার দিলাম। আর এখানে আমার রেড কালার সিলেক্ট করা আছে, যদি না থাকাতে আমি রেড কালার সিলেক্ট করে রাখবো এখানে, কারণ আমার এখানে রেড কালার নাই, অন্যটা কালার সিলেক্ট করা আছে। আমি এখানে ক্লিক দিলাম, দিয়ে রেড কালার নিলাম আমি, ঠিক আছে? এখন রেড কালার আইছে। এখন আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এই লেয়ারের মধ্যে কালারটা অ্যাপ্লাই হয়ে যাইব। কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি দিয়া আমি ইয়ে করে দিলাম, আমার একটা শেপ আইছে। এখন আমার কেটে আইব প্লাস, প্লাস আইতো। প্লাস কিভাবে দিব? সেম ভাবে এখানে আমি ছোট করিয়া রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, করিয়া এই বরাবর একটা নিলাম। কালার কোনটা দিমু? হোয়াইট কালার। তাই আমি আগে হোয়াইট কালার একটা সিলেক্ট করে নেই, যে কোনো একটা নিলে হইব। ধরেন আমি এটাত নিলাম, হোয়াইট কালার নিলাম। এখন আমি কালার দেবো হোয়াইট কালার, তো কন্ট্রোল, এখানে আবার নতুন একটা লেয়ার নিবো আমি, নতুন লেয়ার নিলাম, নিয়া কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, এই যে একটা আইছে। আর একটা দরকার এইভাবে, যখন এটা অ্যাকুরেট ভাবে করা যায়, আমি অ্যাকুরেট ভাবে না দেখাই অন্যভাবে দেখাইলাম, অ্যাকুরেট ভাবে কিন্তু করতে পারবো আমি। এটারে আমি এইভাবে টান দিলাম একটা,
টান দিয়ে আবার একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, এই যে প্লাস হয়ে গেছে। এটা কিন্তু একুরেট হয়েছে নাও, এটা জাস্ট আমি দেখাইছি, এটা কিন্তু ঠিক সমান করে করা যাইব। এই যে এখানে যে সমান করে প্লাসটা দেওয়া আছে চাইলে এইভাবে করা যায়, কিন্তু আমি কিভাবে করছে এটা ওটা দেখাইছি, এটারে কিন্তু গুড়ানি যায়। এই যে আমি চাইলাম এটারে গুড়াইতাম, এটারে অ্যালাইন করিয়া মিডিলে নিয়া গুড়ানি লাগবো। এটার আমি একটা লেয়ার কপি করা যায়, লেয়ার ডুপ্লিকেট করিয়া গুড়াই দিলে কিন্তু এটা ঘুরে যাইব। কিন্তু এতটা গুড়ানির দরকার নাই, আপনারা শুধু লেয়ার ওয়াই কিনা ওটা দেখুন, এত জটিল এখন যাওয়ার দরকার নাই, পরে মাথা উত্তা নষ্ট হয়ে যায়। হ্যাঁ